হ্যালো গাইস, আমি স্বর্ণাভ নিয়ে চলে এসেছি তোমার সাথে নতুন একটা ভিডিও। তো আজকে 25 ডিসেম্বর আমরা যাচ্ছি একটা ট্রিপে। প্রথমে আমরা যাব নন্দী হিলস, ওখান থেকে আদিয়োগি যাওয়ার প্ল্যান আছে। তো এখন আমি আছি হোয়াইট ফিল্ডে, ব্যাঙ্গালোরের হোয়াইট ফিল্ডে। তো এখান থেকে আমি এখন বাজে 9:30 প্রায়। তো এখান থেকে ফার্স্টে যাবো নন্দী হিলস, ওখান থেকে আদিয়োগি যাওয়ার প্ল্যান আছে। তো সাথে আছে আমার ফুল ফ্যামিলি, বাবা মা বোন। তো এই ট্রিপটাতে আমি বলবো তোমাকে কি করে যাচ্ছি বা কি প্ল্যান, কি করে যেতে হবে। তোমরাও যদি যেতে চাও তো এই ভিডিওটা পুরোটা ফলো করতে থাকো, আশা করি ভালো লাগবে। তো প্রায় 2 বছরের একঘেয়ে জীবনের রুটিন থেকে একটু সময় বের করে একদিনের ট্রিপে বেরিয়ে পড়েছিলাম। আজ তার উপর ছিল 25 ডিসেম্বর, ছুটির দিন। ভিডিওর এন্ট্রিতেই যেমন বললাম, আজ আমরা যাচ্ছি আদিয়োগিতে। তোমরা অনেকেই আশা করি কম বেশি ছবিতে বা ভিডিওতে দেখে থাকবে 112 ফুট বিশাল এই শিব মূর্তি। আমাদের গন্তব্য আজ সেখানেই। ব্যাঙ্গালোর মেন সিটি থেকে প্রায় 80 কিলোমিটার দূরে অবস্থিত এই স্থানটা, আর আদিয়োগি যাওয়ার পথেই পড়বে নন্দী হিলস। তাই আমরা সেখানেও একটু ঘুরে নেব। তো মাঝখানে ব্রেক নিয়েছি। এখন এখন আমি চলে এসেছি নন্দী উপাচার বলে, এখানে একটা ওই উডুপি টাইপের দোকান আছে, যেখানে ওই ব্রেকফাস্ট করতে এসেছি আমরা। তো এখান থেকে আর বেশি দূর নয়, মোটামুটি 20 মিনিটের মধ্যে নন্দী হিলস পৌঁছে যাবো। তো তার আগে ভাবলাম যে একবার দাঁড়িয়ে ব্রেকফাস্ট করে নিই, খুব জোরে খিদে পেয়েছে, কিছু খেয়ে বেরোয়নি। তো আজকে ওয়েদারটাও তোমরা দেখতে পাচ্ছ, রোদ্দুর উঠেছে, বেশ ভালো ওয়েদার। সকালবেলাটা একটু মেঘলা করেছিল, কিন্তু আপাতত এখন সব কিছু ঠিক আছে। তো চলো দেখা যাক ভেতরে কি পাওয়া যায়। ব্রেকফাস্টে আমরা অর্ডার দিয়েছিলাম সাউথ ইন্ডিয়ান ফেভারিট ডিশ, যেটা হচ্ছে দোসা, মশালা দোসা। ব্রেকফাস্টে আমার মনে হয় দোসা একটা বেটার অপশন। আর চা ছাড়া তো ব্রেকফাস্ট কমপ্লিটই হয় না। তো চা নিয়ে নিলাম, তারপরে খেয়ে রওনা দিলাম আবার নন্দী হিলসের উদ্দেশ্যে। নন্দী হিলস যাওয়ার আইডিয়াল টাইম হলো ভোরবেলা, সানরাইজের আগেই। মূলত সবাই সেই সানরাইজের ভিউটা উপভোগ করার জন্যই যায়, সেই সুন্দর মুহূর্তটাকে ফিল করার জন্য। তোমরা দেখতে পাচ্ছ দুপাশে লম্বা লম্বা গাছ, আর মাঝখান দিয়ে রাস্তাটা। দৃশ্যটা সত্যি অ্যামেজিং লাগছিল। কিছুক্ষণ পরে গাড়িটা আমাদের পাহাড়ে চড়া শুরু করলো, চারপাশে সবকিছুই ছোট ছোট লাগছে। তো ফাইনালি আমরা ওপরে পৌঁছে গেলাম। তোমরা দেখতে পাচ্ছ পুরো এরিয়াটাই কার পার্কিং এর জন্য। তো তোমরা এতক্ষণ দেখলে পুরো ভিউটা নন্দী হিলসে ওঠার সময়, পুরো পাহাড়ি এলাকাটা, গাছের মধ্যে দিয়ে একটা সুন্দর রাস্তার মধ্যে দিয়ে আমরা আসছিলাম। তো এখন আমরা পৌঁছে গেছি একদম টপে। তো দেখতে পাচ্ছ পেছনে মানে সমস্ত গাড়ি পার্কিং এর এরিয়া রয়েছে পুরোটা। তো এখানে টিকিট ফিস যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের পার অ্যাডাল্টের জন্য 20 টাকা করে। আর যেহেতু তোমরা গাড়ি করে আসবে সেহেতু তোমাদের 60 রুপিস এক্সট্রা পে করতে হবে, মানে নিচ থেকে উপরে আসার জন্য। তো আমি এখন ভেতরে ঢুকছি। তো তার আগেই তোমাদের এই ভিডিওটা করে বলে দিলাম। তো এরপরে আমরা ভেতরে যাব, ভেতরে গিয়ে তোমাদের দেখাবো কি কি লোকেশন আছে দেখার মতন। তো চলো দেখতে থাকো ভিডিওটা। গেট থেকে ঢুকেই প্রথমে যেটা তোমাদের চোখে পড়বে সেটা হলো এই পুকুরটা। এর নাম হচ্ছে অমৃত সরোবর। চোল বংশের শাসনকালে এই পুকুরটা নির্মাণ হয়েছিল। কথিত আছে এই পুকুরের নিচে নাকি একটা মন্দির রয়েছে। তবে এখন বিভিন্ন রকমের মাছ খেলা করছে, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। তো ওটা দেখার পরে নেক্সট আমরা চললাম টপ ভিউ পয়েন্টের দিকে, মানে যেখান থেকে সানরাইজ দেখা যায়, মোস্ট অ্যাট্রাক্টিং পয়েন্ট। যেতে যেতে কত ছোট ছোট বাঁদর ওটা হাতা না, ও চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। হাতা না। তো তোমরা দেখতে পাচ্ছ পুরোটাই স্টেপস ভেঙে ভেঙে উঠতে হবে ওপরে, উপরের দিকে উঠতে হবে। তো আমরা সবাই উঠছি ওপরে। তো দেখা যাক ফাইনাল পয়েন্টে কি কি ভিউ পয়েন্ট আছে। তো এই মুহূর্তে আমি জানতে পারলাম যে ওপরে নাকি একটা মন্দির আছে। তো সেই জন্যই সবাই সিঁড়ি ভেঙে ভেঙে যাচ্ছে ওপরে। তো চলো দেখা যাক কি মন্দির আছে ওপরে। সবাই এইভাবে হেঁটে হেঁটে ওপরে চলেছে। সিঁড়িটা দেখতে পাচ্ছ তোমরা কতটা সরু, আর একদম জঙ্গলের মধ্যে দিয়ে। তো ওপরে উঠে যেটাই ফার্স্টে দেখতে পেলাম সেটা তুমি দেখতে পাচ্ছি একটা পার্ক মতন করা আছে পেছনে, আমার দেখতে পাচ্ছ ওপরে বাচ্চাদের খেলার বেসিক্যালি। তো এটা পুরো একদম এরিয়াটা দেখতে পাচ্ছ এরকম একটা নির্ঝুম এরিয়া, মানে একদম পিসফুল একটা এরিয়া, যেখানে কোনো চিল্লামিল্লি নেই। একদম সুন্দর প্রাকৃতিক দৃশ্য অনুভব করতে করতে তোমরা এখানে বসে থাকতে পারো। দেখতে পাচ্ছ তোমরা তোমরা যদি ভোরবেলার দিকে আসো, মানে ওই সানরাইজ দেখার জন্য বেসিক্যালি এই ভিউ পয়েন্টটা। এবার ওই দিকটাই আমরা যাব, ওইদিকে আছে তোমার ওই ভিউ পয়েন্টটা যেখান থেকে সানরাইজের সময় দেখতে পাওয়া যায়। আমরা আসতে পারিনি সানরাইজের সময়, কারণ
সানরাইজ দেখতে হলে মোটামুটি তোমাদের এই 6টা 6:30টার দিকে চলে আসতে হবে এখানে, আর সেটা আমাদের পক্ষে পসিবল হয়নি। আমরা ভেবেছিলাম যে এই নন্দী হিলস দেখে সেখান থেকে আমরা ডাইরেক্ট একেবারে আদিয়োগীর দিকে যাব, ইভিনিংয়ে একটা লাইট শো হয় সেটা দেখার জন্য মেনলি। তো এটা কভার করে আমরা ওইদিকে যাব, এটাই আমাদের বেসিক প্ল্যান ছিল। তো আপাতত মোটামুটি এখন বাজে 1:30টার কাছাকাছি। তো এখানে আমরা আরেক কিছুক্ষণ থাকবো, এখানেই আমরা লাঞ্চ করব। লাঞ্চ করার পরে এখান থেকে বেরিয়ে যাব আদিয়োগীর দিকে। হ্যাঁ পরে চলে যাবে, নিয়ে চলে আয়। কোথায় খুলেছিস, কত দূর? তো আমরা এখন ওপরে চলে এসেছি, সিঁড়ি থেকে আস্তে আস্তে যে মন্দিরের কথাটা শুনছিলাম আর কি, সেটাই হচ্ছে এই মন্দিরটা। এটা ওদের শিব ঠাকুরের মন্দির। পেছনে একটা আছে যেটা হচ্ছে গণেশ ঠাকুরের মন্দির, তোমরা দেখতে পাচ্ছ। আর পুরো এরিয়াটা দেখতে পাচ্ছ, পুরো কতটা পুরো শান্ত একদম এরিয়া, অনেকটা এরিয়া নিয়ে তৈরি। পেছনের ভিউটা দেখতে পারবে তোমরা, একদম নিচের মানে পুরো শহরটা দেখা যাচ্ছে ওখান থেকে। আর তোমার বাঁদিকে রয়েছে ওই যে ভিউ পয়েন্টটা যেখান থেকে সানরাইজ দেখা যায়। আমরা ওখানেও যাবো কিছুক্ষণ পরে। নিচু হয়ে যেতে হবে, মাথা বাঁচিয়ে। বাহ, এখানে একটা সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছ তোমরা, একটা পুকুর টাইপের রয়েছে। জলের কালারটা একদম ব্লু, যদিও জলটা খুব একটা পরিষ্কার বলে মনে হচ্ছে না। তোমরা দেখতে পাচ্ছ এই এরিয়াটা পুরোটা পাথর, এগুলো সব কটা দেখতে পাচ্ছ এগুলো সব স্টোন, পাথর কেটে কেটে বানানো এই জিনিসগুলো। তো এবার এদিকটা যাই, এদিকটা আশা করি সেই মন্দিরটা রয়েছে। এটা পাহাড়ের মধ্যে সুন্দর একটা মন্দির, দেখে বেশ ভালো লাগছে। মন্দিরটা ছিল যোগানন্দীশ্বরা স্বামী টেম্পল, মানে যেখানে শিবের আরেকটা অবতার রয়েছে, আর এর থেকেই পাহাড়টার নাম হয়েছে নন্দী হিলস। তো তোমরা এখন দেখতে পাচ্ছ, এখন মন্দিরটা ঘুরে আসার পরে আসলে ভেতরে ছবি তোলা অ্যালাউড ছিল না, তাই জন্য ছবি তুলতে পারিনি। তখন মন্দিরটা ঘোরার পরে এদিকটা এসেছি। তোমরা ভিউটা দেখতে পাচ্ছ, পুরোটা এরিয়াটা, পুরো সিটিটা দেখা যাচ্ছে কত দূর পর্যন্ত। আর আমরা কতটা টপে রয়েছি দেখতে পাচ্ছ তোমরা, কতটা পুরো টপ ভিউটা। আর আকাশটাও দেখতে পাচ্ছ পুরো মেঘলা হয়ে রয়েছে আজকে, মানে সেই রকম দৃশ্য লাগছে একদম। আমরা এখন লাস্ট পয়েন্টটাই চলে এসেছি। এর বাইরে দেখতে পাচ্ছ যে রেলিং দেওয়া আছে, তো এর বাইরেটা আমরা যেতে পারবো না এখন। এখানে ঠান্ডা ঠান্ডা একটু ফিল করছিলাম, তাই জন্য জ্যাকেটটা পরে নিয়েছি। আর ওয়েদারটাও তোমরা দেখতে পাচ্ছ কিরকম মেঘলা ওয়েদার। তো সব মিলিয়ে একদম দুর্দান্ত লাগছে জায়গাটা। তো আমরা নন্দী হিলস ঘোরা কমপ্লিট করে ফেলেছি। যে কটা ভিউ পয়েন্ট ছিল তোমাদের সব কটাই কভার করে দেখিয়েছি আশা করি। একটা ছিল ওই মন্দিরটা, একটা ছিল তোমার ওই সানরাইজ সানসেট পয়েন্টটা, আর তাছাড়া ছিল ওইদিকে একদম লাস্ট পয়েন্টটা যেখানে আমরা ছবি তুললাম। বেশ দারুণ লাগলো। ওয়েদারটাও আজকে মানে মেঘলা মেঘলা ওয়েদার আছে, ঠান্ডা ঠান্ডা, বেশ দারুণ এনজয় করলাম। তোমরা যদি আসতে চাও ওই সানরাইজের সময়টা বেসিক্যালি ওটা করে এসো, মানে ওই সময়টা লক্ষ্য করে এসো যাতে তোমরা দেখতে পারো সানরাইজ। বেসিক্যালি ওখানে লোকজন ওই সময়টাই আসে দেখার জন্য। যেহেতু আমরা এখন আদিয়োগী যাব কভার করার জন্য, তো সেটাই এখন আমরা মানে এখন বেরোতে হবে আমাদের, তাই জন্য একটু লেট করে এসেছি। তো নেক্সট স্টপ আমরা যাব আদিয়োগীতে। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এটা ছিল পুরো জার্নিটার ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টে আমি তোমাদের সাথে সেই মোস্ট অ্যাওয়েটেড আদিয়োগীর পার্টটা নিয়ে আসবো। সো স্টে টিউনড ফর দ্যাট। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না কিন্তু।